সুপ্রিয় বন্ধুরা, যারা বিদ্যুৎ ব্যবহারে অনাগ্রহী হয়ে বাড়িতে লক্ষ টাকা খরচ করে হাইব্রিড সোলার সিস্টেম ব্যবহার করতে চাচ্ছেন, তাদের জন্য আজকের এই ভিডিওটা। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, না টেনে। তো দেখেন, আমার সানশাইনের সোলার প্যানেল 150 ওয়াট মোনো সোলার প্যানেল। এই সোলার প্যানেল থেকে আমি কীরকম ওয়াট বা কীরকম এম্পিয়ার পাচ্ছি, এই শীতের সময়, এখন শীতের দিন, তো এই শীতের দিনে কুয়াশাচ্ছন্ন আকাশে বা মেঘলা আকাশ যেটাই বলেন না কেন, শৈত্যপ্রবাহ চলতেছে আজ 2 দিন যাবৎ। তো এই অবস্থায় তো সোলার প্যানেল থেকে আমি কীরকম আউটপুট পাচ্ছি, এটা আপনাদেরকে একটু দেখালেই আপনারা বুঝবেন যে আপনারা যদি হাইব্রিড সোলার সিস্টেম ব্যবহার করেন, বিদ্যুতের ব্যবহারকে টোটালি বাদ দিয়ে সোলারের উপর নির্ভরশীল হন, তাহলে আপনাদের ভবিষ্যতে কী ধরনের সমস্যা ফেস করতে হতে পারে সেটাই আপনাদেরকে আজকে একটু ভিডিওতে বলবো। অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। তো প্রথমত আপনারা হাইব্রিড সোলার সিস্টেম করার আগে একটা জিনিস হিসাব করবেন যে আপনার সোলার প্যানেলে স্থাপন করতে টোটাল কত টাকা খরচ হচ্ছে, এবং যত টাকা খরচ হচ্ছে সোলার সিস্টেমে, হাইব্রিড সিস্টেমে যে ব্যাটারিগুলো আপনারা ব্যবহার করবেন, সেই ব্যাটারিগুলো আসলে কতদিন টেকসই হবে বা কতদিন এই ব্যাটারিগুলো টিকবে, সেটা কিন্তু অনেকটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। কারণ সোলার প্যানেলের দাম একটু সস্তা আর ব্যাটারির দামটা একটু বেশি। সোলার সিস্টেমের ক্ষেত্রে ব্যাটারি স্ট্রং না হলে, ভালো মানের ব্যাটারি না হলে আপনাদের সোলার সিস্টেমটা ঠিকমতো টেকসই হবে না এবং ব্যবহার করে আপনারা মজা পাবেন না। তো হাইব্রিড সোলার সিস্টেমগুলো হয় কি, 220 ভোল্টের কারেন্ট বের হয়। তো 220 ভোল্ট কারেন্ট বের হওয়ার কারণে এই সোলার সিস্টেমের ব্যাটারিগুলো যদি স্ট্রং না হয়, খুব দ্রুত ব্যাটারি নষ্ট হয়ে যায়। আর ডিসি সিস্টেম, যেটা সোলারের ডিসি সিস্টেম, সেই ডিসি সিস্টেমে ব্যাটারিগুলো লং টাইম চলে, 5 বছরের ওয়ারেন্টি পাওয়া যায়, এবং এই ব্যাটারিগুলো, ডিসি সিস্টেমের ব্যাটারিগুলো 5-10 বছর চোখ বন্ধ করে চলে। তো ডিসি সিস্টেমে কি হয়, মানে লোড কম পড়ে, 12 ভোল্টের ফ্যান, 12 ভোল্টের লাইট আমরা জ্বালিয়ে থাকি সচরাচর। আর হাইব্রিড সোলার সিস্টেমে 220 ভোল্ট, 12 ভোল্টের ব্যাটারির থেকে বা 24 ভোল্টের ব্যাটারির থেকে 220 ভোল্ট তৈরি করা হয়, বা 48 ভোল্টেরও সিস্টেম বর্তমান আছে বাংলাদেশে অ্যাভেলেবেল। তো 48 ভোল্টের ব্যাটারি থেকে 220 ভোল্টের কারেন্ট তৈরি করে আপনাদের বাড়ির ফ্যান, টেলিভিশন, তারপরে পানি উঠানোর মোটর, এই সমস্ত কিছু ডিভাইস কিন্তু চালানো হয়। এতে কি হয়, ব্যাটারির উপরে কিন্তু অনেক বেশি চাপ পড়ে। অতিরিক্ত চাপ পড়ার কারণে, অতিরিক্ত এম্পিয়ার ব্যাটারির থেকে টানার কারণে ব্যাটারির লাইফ টাইম কিন্তু কমে যায়। তো যারা ডিসি সিস্টেম ব্যবহার করবেন, যে বাড়িতে ফ্যান চালাবেন বা বাল্ব জ্বালাবেন, সব কিছু ডিসি থেকে, তাদের জন্য কিন্তু সোলার সিস্টেমটা একটা লাভজনক। কারণ এই সোলার প্যানেল কিনলে বা ব্যাটারি কিনলে এটা আপনারা 10 বছর ব্যবহার করতে পারবেন আইপিএসের বিকল্প হিসাবে। যখন বিদ্যুৎ চলে যাবে তখন আপনারা এই সোলার সিস্টেম থেকে বাল্ব জ্বালাবেন বা ফ্যান চালাবেন। যখন আবার বিদ্যুৎ চলে আসবে তখন আবার বিদ্যুতেরগুলা ব্যবহার করবেন। আর যারা সব সময় সোলার থেকে ব্যবহার করতে চান, কিছু কিছু বিদেশি প্রবাসী ভাইয়েরা আছেন যারা বিদেশের মাটিতে থাকেন বা বসবাস করেন, দেখেন যে বিদেশের মাটিতে দীর্ঘদিন যাবৎ দেখেন যে না, সোলার থেকে সব কিছু চলতেছে। তারা আসলে উদ্বুদ্ধ বা মানে উৎসাহিত হন যে আমরা নিজের বাড়িতেও সোলার সিস্টেম ব্যবহার করব। তো তারা, তাদের অবগতির জন্য আমি এটা মনে করিয়ে দিতে চাই যে ভাই, বাংলাদেশ কিন্তু একটা ষড় ঋতুর দেশ। এখানে সব সময় কিন্তু রৌদ্র থাকে না। তো সোলার সিস্টেমের জন্য কিন্তু আমাদের এইখানে একটা প্রপার, মানে সোলার সিস্টেম ব্যাটারিগুলোকে সঠিকভাবে চার্জ করার জন্য কিন্তু সূর্যের আলোর সঠিক প্রয়োজন হয়, যেটা আমরা সব সময় আসলে পাই না। এখানে শীতের দিনেও এরকম সমস্যা থাকে, বা শীতের দিনে প্রপারলি মানে তাপমাত্রাটা যে পরিমাণ থাকে, এতে আমাদের ব্যাটারি ঠিকমতো চার্জ হয় না। সোলার প্যানেল থেকে ব্যাটারিগুলোকে ফুললি চার্জ করতে পারে না। আর গরমের দিনে মোটামুটি ঠিক থাকে, কিন্তু বৃষ্টি নামলে এরকম অবস্থা হয়ে যায় পরিবেশের, যে তখনও কিন্তু সোলার থেকে
ব্যাটারি ঠিকমতো চার্জ হয় না। তো যারা বিদ্যুতের পাশাপাশি সোলার সিস্টেম করতে চান, ডিসি সিস্টেমের জন্য এটা লাভজনক। আর হাইব্রিড সিস্টেম করাটা আমার কাছে মনে হয় টোটালি একটা লস প্রজেক্ট। কারণ হাইব্রিড সিস্টেম করলে আপনাদের যে টাকা খরচা হবে, ধরেন ব্যাটারি যদি 3 বছরের ওয়ারেন্টি হয়, যে পানি ব্যাটারিগুলো টল টিউবলার ব্যাটারি পাওয়া যায়, ওগুলো যদি 3 বছরের ওয়ারেন্টি হয়, তো 3 বছরের ওয়ারেন্টিওয়ালা ব্যাটারি দিয়ে আপনারা হচ্ছে মোটামুটি সব কিছুই চালাতে পারবেন। কিন্তু ওইটা আসলে 3 বছর পর্যন্তই চলবে বা সর্বোচ্চ 4 বছর চলতে পারে। কিন্তু ওই 4 বছরে ধরেন 2টা ব্যাটারি সেট করলেন আপনি হাইব্রিড সিস্টেমে, তো এই 2টা ব্যাটারির 4 বছরে 2টা ব্যাটারির দাম আছে 60,000 টাকা। তো এই 4 বছরে কি আপনার 60,000 টাকা কারেন্ট বিল আসবে? এটাও আপনাকে হিসাব করতে হবে। এবং 4 বছরে ওই 60,000 টাকা কারেন্ট বিল আসার সাথে সাথে আপনার সোলার প্যানেল নষ্ট হয়ে যেতে পারে, বা এই ধরনের ভোগান্তিতে আপনারা আসলে পড়তে পারেন। তো সব কিছু হিসাব নিকাশ করে আপনারা চেষ্টা করবেন একটা হাইব্রিড সিস্টেম স্থাপন করার বাড়িতে, যাতে ভবিষ্যতে ভোগান্তির শিকার আসলে না হন। তো যাদের ছোট সিস্টেম, বাড়িতে ছোটোখাটো সিস্টেম, 2টা ফ্যান বা 2টা লাইট চলে, তারা কিন্তু ডিসি সিস্টেম ব্যবহার করতে পারেন। ঠিক আছে? তো দেখেন যে আমার ব্যাটারিটা বিগত 2 দিন যাবত আসলে আমাদের এখানে রৌদ্র নাই, তারপরে কিন্তু চলছে, 2 দিন যাবত চলছে। চলার পরে হচ্ছে আজকে সকালবেলায় এই ঘন্টাখানেক আগে হচ্ছে আমার ব্যাটারি চার্জ শেষ হয়ে গেছে। আমার 15 কেজি ওজনের একটা ভ্যানের পুরাতন ব্যাটারি। তো বিদ্যুৎ মানে সূর্যের আলো উঠলে এই ব্যাটারিটা কিন্তু ফুললি চার্জ হয়ে যায়, এবং একদিন ফুল চার্জ হলে আমার যে বাল্বগুলো জ্বালাই, 5-7টা বাল্ব জ্বালাই রাত্রে সারা রাত, এখন শীতের দিন ফ্যান চালাই না, তো এটা দিয়ে কিন্তু সুন্দরভাবে 2 দিন মতো মানে সূর্যের আলো 2 দিন না উঠলেও চলে। তো 2 দিন সূর্যের আলো উঠে নাই ঠিক মতো, তাই আজকে চার্জ শেষ হয়ে গেছে। তো এই ধরনের ছোটোখাটো সিস্টেম কিন্তু আপনারা নিজেরা খুব সুন্দরভাবে স্থাপন করতে পারেন। আর যারা হাইব্রিড সোলার সিস্টেম ব্যবহার করতে চাচ্ছেন বা স্থাপন করতে চাচ্ছেন, অবশ্যই ভাবনা চিন্তা করে ব্যাটারি সব কিছু বুঝে শুনে হিসাব নিকাশ করে তারপরে হচ্ছে এই সিস্টেমগুলো ব্যবহার করবেন বা স্থাপন করবেন। কারণ বিদ্যুৎ তো বিদ্যুৎই, সোলার থেকে বিদ্যুৎ উৎপাদন করার মতো আবহাওয়া কিন্তু আমাদের বাংলাদেশের আসলে না। তাই আপনারা হিসাব নিকাশ করে ব্যবহার করবেন, বা হাইব্রিড সোলার সিস্টেম লক্ষ টাকা খরচ করে হাইব্রিড সোলার সিস্টেম স্থাপন করবেন। কারণ এগুলা যখন আপনি 12 ভোল্টের ব্যাটারি থেকে 220 ভোল্টের পাওয়ার টানবেন, তখন কিন্তু ব্যাটারির আয়ুকাল অনেক কমে যাবে। তো বন্ধুরা, ভালো থাকবেন। অবশ্যই পরবর্তীতে আবার কোনো ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ।